সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ধরুন, যে সমস্ত রাজনীতিবিদ পরিচিত অথবা সবাই জানে উনি কোন দল করেন, বা মিডিয়াতে যারা পরিচিত, তাদের কেউ যদি কোনো সংঘর্ষে মারা যায়, তাহলে তার বিপক্ষ দল হুট করে দাবি করতে পারে না যে ওই লোকটা আমাদের দলের। যেমন ধরেন, মির্জা ফখরুল ইসলামের যদি কিছু হয়, তাহলে তো আর আওয়ামী লীগ দাবি করতে পারবে না যে উনি আমাদের দলের লোক, অথবা ওবায়দুল কাদেরকে তো আর দাবি করতে পারবে না যে সে বিএনপির লোক। তো কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে আমাদের দেশে কোনো রাজনৈতিক সংঘর্ষে অপরিচিত বা মিডিয়া চেনে না এরকম কেউ মারা গেলে সংঘর্ষরত প্রত্যেক দলই দাবি করে যে সে আমাদের দলের লোক। এটা আমাদের দেশে হামেশাই ঘটে থাকে। কিন্তু আমি যে প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাচ্ছি এখন, সেটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছও কিন্তু এক ধরনের লাশ, মানে ওটা বেশিরভাগ মানুষ জ্যান্ত ইলিশ জীবনে চোখে দেখিনি। আমি কিন্তু জ্যান্ত ইলিশ কখনোই দেখিনি। বহুবার পদ্মা পাড়ি দিয়ে ঢাকা থেকে আসা যাওয়া করেছি, কিন্তু কখনো জ্যান্ত ইলিশ মাছ দেখার সৌভাগ্য হয়নি। তো এই যে ইলিশ মাছ, এটিও একটি লাশ। তো এইটা নিয়ে কিন্তু নানান পক্ষ নানান রকমের রাজনীতি করছে। অনেকেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়েছে যে ইলিশ পৃথিবীর একমাত্র রাজনৈতিক মাছ। আমারও তাই মনে হয়। এখন আমার দুটো মৌলিক প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে ইলিশ যে প্রথম চালান ভারতে রপ্তানি করা হলো, সেখানে দেখা গেল, প্রথম আলোর রিপোর্টেই দেখা গেছে যে বাংলাদেশ থেকে 1180 টাকা করে ভারতে ইলিশ মাছ দেওয়া হয়েছে। তো 1180 টাকা করে যে ব্যবসায়ীরা ভারতে ইলিশ মাছ রপ্তানি করেছে, তারা কিন্তু আরও কম দামে তাদের কেনার কথা। তা না হলে তারা তো আর পীড়িত করার জন্য তো আর ইলিশ মাছ ইন্ডিয়াতে পাঠাচ্ছে না, তারা লাভ করার জন্য পাঠাচ্ছে। তাহলে বাজার থেকে আরও কম দামে কিনেছে। কিন্তু একই প্রতিবেদনে দেখা গেল যে যশোরের পাইকারি বাজারে একই মাছ 1 কেজি সাইজের 1650 টাকা করে পাইকারি দরে বিক্রি হচ্ছে। তাহলে ওই মাছ খুচরা বাজারে নিশ্চয়ই 1800-2000 টাকায় বিক্রি হবে। তাহলে 1180 টাকা করে মাছ ভারতে পাঠানোর জন্য এই মাছ কোথায় পেল? এখানে খুব দুটা মৌলিক প্রশ্ন আছে। একটা হচ্ছে, তাহলে এরা এই যে যশোরের বাজারে 1650 টাকা করে যে মাছ পাইকারি দরে বিক্রি হচ্ছে, তাহলে এইটা নিশ্চয়ই কোনো একটা সিন্ডিকেটের কারসাজি। এই যারা 1650 টাকায় বিক্রি করছে, তারা আরও অনেক কম দামে কিনেছে, এখানে একটা বড় লাভ হচ্ছে। এটা একটা সিন্ডিকেটের বিষয়। আর যদি তাই না হয়, এটা যদি স্বাভাবিক দাম হয়, স্বাভাবিক এই মানে মুক্ত বাজার, মানে ওই যে ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপার, তাহলে ধরে নিতে হবে যে এই যে যারা 1180 টাকায় ইন্ডিয়াতে মাছ পাঠাচ্ছে, তারা একেবারে আন্ডার ইনভয়েসিং করছে। অর্থাৎ এখানে মানি লন্ডারিংয়ের বিষয় আছে। হয় এখানে মানি লন্ডারিংয়ের বিষয় আছে, আর তা না হলে ইলিশ মাছ নিয়ে একটা সিন্ডিকেট আছে। আসলে ইলিশ মাছ যখন জেলেরা ধরে যখন মোকামে ওঠায়, তখন আসলে এত দাম না। দাম এই হাত বদল হওয়ার পরে এই দামটা হয়। এই যে 1650 টাকায় যারা মাছটা পাইকারি বিক্রি করছে খুচরা বিক্রেতাদের কাছে, এইখানেই আসলে একটা কারসাজি আছে। মানে এখানে একটা এই হাত বদলের সময় কিন্তু একটা বড় ধরনের মানে সিন্ডিকেট কাজ করে। আর তা না হলে যদি কিনা 1180 টাকা না, ওই 1650 টাকা করে মাছ কিনে যদি 1180 টাকা করে ইন্ডিয়ায় পাঠানো হয়, তাহলে বুঝতে হবে এই যে মাঝখানে থেকে 500 টাকার মতো, এইটা আসলে মানি লন্ডারিং, আন্ডার ইনভয়েসিং হচ্ছে। অর্থাৎ আমি দেখাচ্ছি যে কম দামে ইলিশ পাঠাচ্ছি, কিন্তু আসলে ব্যাকডোরে একটা লেনদেন আছে, এবং সেই ব্যাকডোরের লেনদেনটা, সেই টাকাটা হয়তো এই দেশে আসে না। আসলে কোনটা, মানে আসলে এইখানে কি ইলিশ মাছ নিয়ে একটা সিন্ডিকেটের কাজ করছে,
নাকি আন্ডার ইনভয়েসিং মানে হচ্ছে? আসলে যে কি হচ্ছে কার কি মনে হয়? যদি এই বিষয়ে কারো কিছু জানা থাকে, বিশেষ করে এই ইলিশ মাছের পাইকারি বাজার সম্পর্কে কারোর যদি কোনো কিছু জানা থাকে, একটু জানাবেন তো। আমার মানে এইটা নিয়ে আমার খুব কৌতূহল কাজ করছে। আমি কোনোভাবেই বিষয়টা বুঝে উঠতে পারছি না যে আসলে হচ্ছেটা কি, মানে কি হলো এটা আসলে কি এটা সিন্ডিকেটের কারসাজি? মানে বাংলাদেশ সরকার তো আর ভর্তুকিতে ইন্ডিয়াতে মাছ পাঠাচ্ছে না, আবার ওখানে যারা মাছ নিচ্ছে তারা তো লাভের জন্যই নিচ্ছে, এখানে যারা পাঠাচ্ছে তারাও লাভের জন্য নিচ্ছে, মানে পাঠাচ্ছে, আর ওখানে যারা আমদানি করছে তারাও কিন্তু লাভের জন্য আমদানি করছে। ধন্যবাদ সবাইকে।